ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখো বন্ধুরা, আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে। এটা হলো ডুমুরের রেসিপি। ডুমুর, আলু আর পেঁপে দিয়ে একটা তরকারি। তোমরা দেখো যে আমি কিভাবে এই ডুমুরের রেসিপিটা আমি বানাই। সম্পূর্ণ নিরামিষ, তোমরা নিরামিষের দিনকার এটা করে খেতে পারবে। আর এটা তো খুবই ভালো, হেলদি। এটা আর কি প্রচুর পরিমাণে আয়রন আছে। এতে কোনো তো সার দেয়, সব গাছে কোনো সার দেওয়া নেই। তাই সত্যি এটা খুবই ভালো জিনিস, খাওয়া খুবই ভালো। তা আমি তো এরকম মাঝে মধ্যেই বানাই। তো তোমরা তাহলে দেখো যে আমি কিভাবে জিনিসটা বানালাম, রেসিপিটা আমি কীভাবে বানালাম তোমরা দেখো। আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার সাথে থেকো, আমরা একসাথে যেন এগিয়ে যেতে পারি। এই দেখো, আজকের আমি রান্না করব ডুমুরের তরকারি। যে ডুমুর এই যে কেটেছি, আর এই যে আলু, আর এটা হলো পেঁপে কেটেছি। আর এই ডুমুরটা মানে কেটে অনেক কবার ধুতে হয়, ভালো করে কচলে কচলে ধুতে হয়, 5-6 বার ধুতে হয়, কারণ এটা একটা কষ শিখতে হবে, সেই কষটা আর কি বেরিয়ে যাবে। এবারে দেখো আমি কিভাবে রান্নাটা করি। দেখো তেলটা গরম হচ্ছে, আর এই পেঁপেটা আলুটা আমি এতে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, ওই ডুমুরটা আমি এটা দিয়ে দিলাম। এখানে একটু কষবো, আমি নুন দিলাম, আদা দিচ্ছি, জিরে আর ধনের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আমি এতে গুঁড়ো রেখে দিয়েছি, কারণ তাহলে আর কি মশলাটা ইয়ে হবে না, পুড়ে যাবে না, সেই জন্য দিয়ে দিলাম। আমি এবারে কষবো। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না হবে। এই দেখো, এদিকে কষা হয়ে গিয়েছে। এবারে আমি জল দেবো সিদ্ধ হওয়ার জন্য। একটু বেশি করে জলটা দিয়ে দিচ্ছি, কারণ সিদ্ধটা হবে তো, সেই জন্য আমি জল দিয়ে দিলাম। দেখো, আমি ফোড়ন দিচ্ছি, ফোড়নে তেজপাতা দিয়েছি, আর এই যে শুকনো লঙ্কা দিলাম, গোটা জিরে, কালো জিরে, তেল দিচ্ছি, কম করে তেল দেবো, কারণ এবার ঘি করবে তো। ফোড়ন দিয়ে এটাকে আমি এইভাবে ঘন্ট করে নিতে হবে, ওই জন্য এইভাবে। দেখো কেমন হচ্ছে জিনিসটা, এটা মাখো মাখো ভাব চলে আসছে। চিনি দিচ্ছি অল্প করে, গরম মশলা দিচ্ছি, তারপরে ঘি দিচ্ছি, বেশ কিছুটা ঘি দিতে হবে। তো নিরামিষ তো কিছুটা ঘি দিলে ঠিক খেতে ভালো লাগবে না, তো গরম মশলা ঘি দিলেই বাস। এইভাবে বানিয়ে দেখবে, দারুণ লাগে খেতে জিনিসটা। দেখো খুব সুন্দর কালারটা চলে এসছে। তোমাদের কালারটা কেমন লাগছে একটু আমাকে জানিও, কালারটা দেখতে কেমন লাগছে একটু ভালো করে। এই কালারটা এসছে, আমার তো বেশ খুব সুন্দর লাগছে কালারটা। আমার রান্না হয়ে গেছে।